জুলাই আগস্টের গণহত্যায় জড়িত থাকার মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক ৮ মন্ত্রী, ২ উপদেষ্টা, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত এক বিচারপতি ও সাবেক স্বরাষ্ট্র সচিব সহ মোট ১২ জনকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে। আজ সকাল 10:30টায় শুরু হচ্ছে আদালতের কার্যক্রম। প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম জানিয়েছেন, বিচারের প্রথম নির্ধারিত দিনেই দুটি মামলা শুনানি হবে। একটি মামলায় আসামি শুধু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অপর মামলায় আসামি ওবায়দুল কাদের সহ ৪৫ জন। মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের তোলা হবে আদালতে। বর্তমানে অন্য মামলায় গ্রেফতার হয়ে তারা সবাই কারাগারে রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডক্টর দীপুমণি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু ও গোলাম দস্তগীর গাজী, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও কামাল আহমেদ মজুমদার, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক ইলাহি, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে। আসামিদের হাজির করার পাশাপাশি জুলাই আগস্ট হত্যাকাণ্ডের তদন্তের অগ্রগতিও জানানো হবে আজ। তবে রিমান্ডে থাকায় ডক্টর আব্দুর রাজ্জাককে এবং অসুস্থ থাকায় শাহজাহান খানকে আজ হাজির করা হচ্ছে না। কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে সেখানে।